ক্লাস 11 মডেল 3 পার্ট 2 করব আজকে 21 থেকে। এখানে বলা আছে সার্বিক সেট এস এর দুটো উপসেট, সার্বিক সেট এস এর দুটো উপসেট, এটা হলো সার্বিক সেট, তার দুটো উপসেট এখানে দেওয়া আছে এ এবং বি। তো এখানে বলা আছে এন এস অর্থাৎ সার্বিক সেটের পদ সংখ্যা, এটা দেওয়া আছে 800, আর এন এ অর্থাৎ এ সেটের পদ সংখ্যা এন এ দেওয়া আছে এটাই 300, এন বি দেওয়া আছে 400, আর দেওয়া আছে এন এ ইন্টারসেকশন বি অর্থাৎ এদের এই কমন জায়গায় পদ সংখ্যা এন এ ইন্টারসেকশন বি, এটা দেওয়া আছে 100। তাহলে আমাকে বের করতে হবে এন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এর পদ সংখ্যা, অর্থাৎ এন এ ইউনিয়ন বি এই কমপ্লিমেন্টের পদ সংখ্যা। এটা ডিমর্গান সূত্র দিয়ে, ডিমর্গান সূত্র আছে দুটো, এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সমান হয় এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, আর এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইকুয়ালস টু এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এ দুটো হচ্ছে ডিমর্গানস সূত্র। তাহলে এখানে ইউনিয়নের কমপ্লিমেন্ট বের করতে হবে। তো আমরা জানি যে এন এ ইউনিয়ন বি ইকুয়ালস টু এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি। তাহলে এটা দেওয়া আছে এখানে, এই ডান সাইডের সব এইগুলোর মান দেওয়া আছে। এন এ ইউনিয়ন বি ইকুয়ালস টু 800 প্লাস 300 মাইনাস এটা আছে এটা দেওয়া আছে, এইটা দেওয়া আছে 300, এন এটা দেওয়া আছে 300, এন বিটা দেওয়া আছে 400 মাইনাস এই ইন্টারসেকশনটা দেওয়া আছে 100। তাহলে এইটার মান পাওয়া গেল 600। তো এ ইউনিয়ন বি এর মধ্যে পদ সংখ্যা হচ্ছে 600, অর্থাৎ এ এবং বি দুটোতে মিলিয়ে পদ সংখ্যা হচ্ছে 600। তাহলে বাকি পদগুলো থাকবে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্টে। নাম্বার অফ এলিমেন্টস অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এটা ইকুয়ালস টু হয়ে যাবে এন এস থেকে, এস এর সমস্ত পদগুলো থেকে এন অফ এ ইউনিয়ন বি, এস থেকে এ ইউনিয়ন বি এর পদগুলো বাদ দিলে এদের কমপ্লিমেন্টের পদ পাওয়া যাবে। এই যে বাইরের এইটা হচ্ছে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, আর এই পুরোটা হচ্ছে এ ইউনিয়ন বি ইকুয়ালস টু 800 মাইনাস এদের ইন্টারসেকশনের পদ, এদের ইউনিয়নের পদ হচ্ছে 600 ইকুয়ালস টু এটা 200। তাহলে এখানে অ্যান্সার হবে 200, অ্যান্সার আছে এখানে, অ্যান্সার অপশন বি 200। এরপর নাম্বার 22 যেটা দেওয়া আছে, এরপর এখানে বলা আছে এবিসি তিনটে সেট এমন যে এ সমান তিনটি সেট এ বি সি এমনভাবে বি আছে যে এ ইন্টারসেকশন সমান সি, বি ইন্টারসেকশন সি, বি সমান
বি সমান সি ইন্টারসেকশন ইন্টারসেকশন এ। তাহলে এখানে কয়েকটা অপশন দেওয়া আছে। তাহলে এতে এখানে অপশন দেওয়া আছে, এ এখানে সাবসেট বি, যে অপশনগুলো বিতে দেওয়া আছে বি সাবসেট তার মধ্যে এ, কোনটা হবে সিতে দেওয়া আছে তা এ সমান বি, নির্ণয় আর করতে ডিতে হবে। দেওয়া আছে এ সাবসেট বি এ কমপ্লিমেন্ট। সমান আছে তো বি এইগুলোর মধ্যে ইন্টারসেকশন কোনটা সি সঠিক এবং হবে বি তা সমান আছে নির্ণয় করতে সি হবে। ইন্টারসেকশন এ। তাহলে এখানে আমরা এই এর জায়গায় যদি এটা বসাই, তো এখানে দেওয়া আছে, যেটা দেওয়া ছিল এখানে এ সমান বি ইন্টারসেকশন সি, বি সমান সি ইন্টারসেকশন এ। তাহলে এই প্রথমে যেটা এ সমান বি ইন্টারসেকশন সি দেওয়া আছে, এখানে আমরা বি এর মান বসাবো। বি সমান যেটা দেওয়া আছে সি ইন্টারসেকশন এ, এটাকে আমরা বসাবো। বি সমান দেওয়া আছে এখানে সি ইন্টারসেকশন এ। তাহলে এ সমান আমরা পাবো যে সি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি। এরপর এটা সমান আমরা লিখতে পারি এ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন সি। এটা হচ্ছে বিনিময় নিয়ম, যেহেতু আমরা জানি যে এ ইন্টারসেকশন বি সমান বি ইন্টারসেকশন এ। তাহলে এবার এটা সংযোগ সূত্র দিয়ে সিটাকে সি এর সঙ্গে নেওয়া যাবে, ফলে এটা আমরা পাচ্ছি সি ইন্টারসেকশন সি সমান আবার হবে সি, আর এখানে দেওয়া আছে যে সি ইন্টারসেকশন এ সমান বি, সুতরাং এটা সমান হয়ে গেল বি। অর্থাৎ এখানে অ্যান্সার হবে এ সমান বি, অর্থাৎ অপশন সি হবে এখানে অ্যান্সার। এরপর 24 এ 23টা আমরা শেষে করব। এটা মিস হয়ে গেছে। এটা আসলে ভিডিওটাতে সাউন্ডটা ডিস্টার্ব ছিল, সেই জন্য নতুন করে সাউন্ড অ্যাড করছি। তো এখানে দেখছি 23টাও মিস হয়ে গেছে, সেই জন্য 24টা আগে করে নিচ্ছি। তো এখানে 34 লেখা আছে, এটা অ্যাকচুয়ালি 34 না 24। তো এখানে এটা করব আমরা, যে ধরি যে মডুলাস এক্স সমান হচ্ছে ওয়াই। তাহলে আমরা পাবো যে ওয়াই -2 বাই ওয়াই -3, এটা গ্রেটার দেন 0। এবার এই যে হরে ওয়াই -3 আছে, এটা আমরা ঋণাত্মক বা ধনাত্মক জানি না, সেই জন্য ওয়াই -3 দ্বারা লব হরকে গুণ করব, ফলে হরটা এখানে ধনাত্মক হয়ে গেল, পজিটিভ হয়ে গেল। এবার তাহলে পজিটিভ সংখ্যাটাকে ডান দিকে গুণ করে দিলে অসমীকরণটা একই থাকবে। অসমীকরণটা এখানে একই থাকবে, ফলে আমরা পাব ওয়াই -2 ইন্টু ওয়াই -3 গ্রেটার দেন 0। তো এরকম গ্রেটার দেন 0 থাকলে ওয়াই এর মান এখানে প্রথমটা থেকে পাবো 2, ওয়াই সমান পাবো 2, ওয়াই -2 0 করলে ওয়াই সমান 2, আর ওয়াই -3 0 করলে ওয়াই সমান 3। তাহলে এই ওয়াই এর মান থাকবে 3 বাদ দিয়ে, এখানে 3 বাদ দিয়ে থাকবে 3-র পর থেকে, আর বাঁ দিকে থাকবে -ইনফিনিটি থেকে 2-এর আগে পর্যন্ত। তাহলে এখানে ওয়াই এর মান আমরা পাচ্ছি যে <2, ওয়াইটা হচ্ছে এখানে <2, অথবা ওয়াই গ্রেটার দেন হবে 3, ওয়াই গ্রেটার দেন
3। তাহলে y ছিল মডুলাস x লেস দেন 2 অথবা মডুলাস x গ্রেটার দেন 3। তো প্রথমটা আমরা মডুলাস x লেস দেন 2 হলে এটা থেকে লেখা যায় যে -2 লেস দেন x লেস দেন 2। প্রথমটা থেকে আমরা পাবো প্রথমের এটা থেকে আমরা পাবো -2 লেস দেন x লেস দেন 2। এরপর আমরা যে দ্বিতীয় অংশটা আছে মডুলাস x গ্রেটার দেন 3, এটা থেকে আমরা কি পাবো যে এক্সটা গ্রেটার দেন 3 পাবো। এখানে পাবো এক্সটা গ্রেটার দেন 3 একবার, মডুলাস এক্স গ্রেটার দেন 3 থেকে পাবো এক্সটা গ্রেটার দেন 3 অথবা পাবো এক্সটা মাইনাস এক্স গ্রেটার দেন 3, অর্থাৎ এক্স গ্রেটার দেন 3 অথবা এক্সটা লেস দেন -3, এক্স লেস দেন -3। তাহলে এবার এই সবগুলো যে সমাধান আমরা পেয়েছি সেই সমাধানগুলো সব আমরা এবার একসঙ্গে করব, তাহলে সমাধানটা পাওয়া যাবে। তাহলে এক্স একটা আমরা পেয়েছি যে এক্সটা একটাই ছিল যে 3-এর বড়, তাহলে 3-এর বড় অর্থাৎ এক্সটা 3 ইনফিনিটি, অথবা এটা থেকে পাবো এক্সটা লেস দেন -3 থেকে আমরা পাবো যে -ইনফিনিটি থেকে -3। আর এর আগে আমরা পেয়েছি যে এক্সটা -2 থেকে 2। তাহলে আমরা এইগুলো সব একসঙ্গে করব। একটা আমরা পেয়েছি কি যে এক্সটা এখানে বলা আছে যে নট ইকুয়ালস টু প্লাস অর -3, তাহলে এখানে কিন্তু তৃতীয় বন্ধনী হবে না, তৃতীয় বন্ধনী যখন সমান থাকে তখন হয়। তো এটাকে আমরা আর একটা পেয়েছি -2 লেস দেন এক্স লেস দেন 2, তাহলে এই তিনটেকে আমরা একসঙ্গে করলে সমাধানটা পাবো। তাহলে সমাধান সেট এখানে হবে -ইনফিনিটি -3 একটা ছিল, তার সঙ্গে ইউনিয়ন -2 2, তার সঙ্গে ইউনিয়ন -ইনফিনিটি -3, সরি 3, ইনফিনিটি -ইনফিনিটি -3 আগে লেখা হয়ে গেছে। তো এই অপশনটা আছে অপশন বি, অ্যান্সার হবে এখানে অপশন বি। কিন্তু বইয়ের উত্তরে এখানে অপশন দেওয়া ছিল অপশন এ কিন্তু হবে না, কারণ এখানে -ইনফিনিটি -3 থার্ড ব্র্যাকেট দেওয়া আছে, থার্ড ব্র্যাকেটটা কিন্তু এখানে হবে না। তো এরপর 25 করব আমরা। এক্সটা যেহেতু এখানে নট ইকুয়ালস টু প্লাস -3 দেওয়া ছিল, সুতরাং এখানে ক্লোজড ইন্টারভেল হবে না।
তাহলে মাইনাস, এখানে বি অপশনে দেওয়া আছে -∞, -3 থার্ড ব্র্যাকেট হলে 3 সমান হয়ে যাবে, সুতরাং প্রথম বন্ধনী দিয়ে, অর্থাৎ এখানে বি অপশনটা এখানে হবে, এ অপশন হবে না। এরপর 25 যেটা ছিল, n সংখ্যক বইকে একটি তাকে সাজানোর সময় নির্দিষ্ট দুটি বই একত্রে থাকে না এমন বিন্যাস সংখ্যা। তো n সংখ্যক বইকে যদি আমরা একত্রে নিয়ে বিন্যাস করি, তাহলে সেই বিন্যাস সংখ্যা হবে n ফ্যাক্টোরিয়াল, বিন্যাস সংখ্যা হবে n ফ্যাক্টোরিয়াল। এবার নির্দিষ্ট দুটি বই একত্রে থাকবে, তাদেরকে আমরা যদি একটা বই ধরি, নির্দিষ্ট দুটি বইকে একত্রে একটি বই ধরলে, একত্রে একটা বই যদি ধরি, তাহলে আমার মোট বই দুটোর পরিবর্তে একটা বই পাবো, ফলে একটা বই এখানে কম হয়ে যাবে, ফলে বই সংখ্যা হবে n-1। তো এই n-1 সংখ্যক পুস্তককে আমরা সাজাতে পারবো n-1 ফ্যাক্টোরিয়াল প্রকারে। এই n-1 সংখ্যক বইকে বিন্যাস করা যায় n-1 ফ্যাক্টোরিয়াল প্রকারে। এবার যে দুটো বইকে একসঙ্গে ধরা আছে, সেই দুটো বইকে আবার নিজেদের মধ্যে আমরা 2 ফ্যাক্টোরিয়াল প্রকারে বিন্যাস করতে পারি। নির্দিষ্ট বই দুটিকে নিজেদের মধ্যে সাজানো বা বিন্যাস করা যায় n-1 ফ্যাক্টোরিয়াল প্রকারে, এখানে হবে 2 ফ্যাক্টোরিয়াল প্রকারে। নির্দিষ্ট দুটো বইকে নিজেদের মধ্যে আমরা সাজাবো 2 ফ্যাক্টোরিয়াল প্রকারে। তাহলে নির্দিষ্ট দুটি বইকে একত্রে রেখে বিন্যাস সংখ্যা, হবে নির্দিষ্ট দুটি বই একত্রে থাকে না, এরূপ বিন্যাস সংখ্যা হবে, বই দুটো একসঙ্গে থাকে এরূপ বিন্যাস সংখ্যা হবে, তাহলে n-1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে নির্দিষ্ট দুটি বই একত্রে থাকবে না এরূপ বিন্যাস সংখ্যা হবে n ফ্যাক্টোরিয়াল মাইনাস n-1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তো এই এতটি বিন্যাসে নির্দিষ্ট দুটি বই একত্রে থাকবে না। তো এটাকে আমরা এবার একটু সিম্পলিফাই করব, তাহলে আমরা অ্যান্সার পাবো। তাহলে এই n ফ্যাক্টোরিয়াল মাইনাস n-1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল এতটি বিন্যাসে নির্দিষ্ট দুটি বই একত্রে থাকবে না। তাহলে নির্ণেয় বিন্যাস সংখ্যা হবে n ফ্যাক্টোরিয়াল মাইনাস n-1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তো n ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখতে পারি n ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল।
আর এখানে n-1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল আছে, তাহলে n-1 ফ্যাক্টোরিয়ালটা এখানে কমন আসবে। প্রথমটায় থাকছে n আর দ্বিতীয়টায় 2 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ 2। তাহলে এইটা হবে এর অ্যান্সার। আর এখানে এই অ্যান্সার আছে অপশন বিতে, এই অ্যান্সার হচ্ছে অপশন বিতে, এই অ্যান্সারটা আছে। তাহলে বি হয়ে গেল অ্যান্সার। এরপর 26 যেটা আছে, এটা একটা লিমিটের প্রবলেম আছে। এখানে দেওয়া আছে gx ইকুয়ালস টু মাইনাস √25 মাইনাস এক্স স্কোয়ার। এটা যদি হয় তাহলে লিমিট x টেন্ডস টু 1 gx মাইনাস g1 বাই এক্স মাইনাস 1 এর মান কত হবে তা নির্ণয় করতে হবে। এখানে gx এর মান আমরা বসাবো। gx হচ্ছে মাইনাস √25 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস g1 হচ্ছে এক্সের জায়গায় 1 বসালে যেটা হবে, অর্থাৎ মাইনাস √24। বা এখানে √24 পাবো, এটা মাইনাস মাইনাস প্লাস হবে। এই প্লাস টার্মটাকে আমরা আগে লিখব, প্লাস টার্মটাকে এখানে আগে লিখব। √24 মাইনাস √25 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস 1। এবার এটাকে আমরা লবের করণী নিরসন করব। এখানে লবের করণী আছে, এই লবের করণী নিরসন আমরা করব। সেই জন্য √24 প্লাস √25 মাইনাস এক্স স্কোয়ার দ্বারা লব ও হরকে আমরা গুণ করব। লব ও হরকে √24 প্লাস √25 মাইনাস এক্স স্কোয়ার দ্বারা গুণ করব। তাহলে এখানে লব হয়ে যাবে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকার। লবটা এখানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকার, ফলে উপরে আসবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 24 স্কোয়ার। এটা হবে 24, √24 স্কোয়ার 24, আর ওখানে √25 মাইনাস এক্স স্কোয়ার, এটা হবে 25 মাইনাস এক্স স্কোয়ার। আর হরে যেটা ছিল সেটাকে লিখতে হবে। তাহলে উপরটা আমরা সরল করলে পাবো এক্স স্কোয়ার মাইনাস 1, আর নিচে 24 প্লাস 25 √25 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 1। এরপর উপরেরটা এক্স স্কোয়ার মাইনাস 1 হচ্ছে এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। সুতরাং উপরের এক্স মাইনাস 1 এবং নিচের এক্স মাইনাস 1 ক্যান্সেল হয়ে গিয়ে উপরে থাকবে এক্স প্লাস 1, আর নিচেই থাকবে √24 প্লাস 25 মাইনাস এক্স স্কোয়ার। তো এবার এখানে আমরা লিমিট পেয়ে যাব, যেহেতু এক্স সমান 1 বসালে এখন আর হর 0 হচ্ছে না। তাহলে পাচ্ছি 1 প্লাস 1, আর এখানে √24 প্লাস √25 মাইনাস 1। তো উপরটা হয়ে গেল 2, আর নিচে হচ্ছে √24 প্লাস √24। তো দুটো √24 হবে নিচেই। এবার 2 এবং 2 ক্যান্সেল হয়ে 1 বাই √24। তো 1 বাই √24 এটা সমান 2√6, কিন্তু এখানে অপশন আছে 1 বাই √26। সুতরাং এটা ডি অপশনটা এখানে অ্যান্সার হয়ে যাবে। অ্যান্সার হয়ে যাবে অপশন ডি।
27 এটা বলা আছে 8 জন ব্যাটসম্যান ও 6 জন বোলারের মধ্য থেকে যত রকম বিভিন্ন প্রকারে ব্যাটসম্যানের আধিক্য বজায় রেখে দল গঠন করা যায়। ব্যাটসম্যানের আধিক্য থাকবে, অর্থাৎ ব্যাটসম্যান সবসময় বেশি থাকবে। তো এখানে ব্যাটসম্যান আছে, ব্যাটসম্যান হচ্ছে 6 জন, ব্যাটসম্যান আছে 8 জন, আর বোলার আছে এখানে 6 জন। এবার দল গঠন করতে হবে, অর্থাৎ 11 জনের দল গঠন করতে হবে। তাহলে এই নিম্নলিখিত উপায়ে দল গঠন করা যাবে। আমরা ব্যাটসম্যানের আধিক্য বজায় রাখতে হলে আমরা 6 জন ব্যাটসম্যান আর 5 জন বোলার, এরকম দল হতে পারে। আর অথবা 7 জন ব্যাটসম্যান 4 জন বোলার, অথবা 8 জন ব্যাটসম্যান 3 জন বোলার। তো এখানে এরপর কিন্তু আর করা যাবে না, কারণ 9 জন ব্যাটসম্যান এখানে আর নেই। তাহলে নির্ণীয় যে নির্বাচন সংখ্যা সমান হবে, প্রথম ক্ষেত্রে হচ্ছে 8 জনের থেকে 6 জন ব্যাটসম্যান 8C6 ইন্টু 6 জনের মধ্যে 5 জন, অর্থাৎ 6C5, প্লাস দ্বিতীয় ক্ষেত্রে 8C7 ইন্টু 6C4, আর তৃতীয় ক্ষেত্রে 8C8 ইন্টু 6C3। তো এই মানটা আমাদের এখানে এবার নির্ণয় করলেই আমরা অ্যান্সার পাবো। তো এটা আবার আমরা লিখতে পারি যে 8C2 ইন্টু এটা 6C1 প্লাস এটা হবে 8C1 ইন্টু 6C2 প্লাস 8C8 হচ্ছে 1, 8C8 হলো 1। তো এগুলো আমরা পেলাম যে আমরা জানি যে NCR ইকুয়ালস টু NCN মাইনাস R, একে বলে পূরক সমবায়। পূরক সমবায় দ্বারা এটা আমরা পাবো। এটা হচ্ছে 8C8 মাইনাস 6 অর্থাৎ 2 হয়ে যাবে, এখানে 8C8 মাইনাস 7 অর্থাৎ 1 হবে, এভাবে এটা আছে। তো 8C2 এর মান হচ্ছে 8 ইন্টু 7/2, আর এটা হচ্ছে 6C1 হচ্ছে 6, 8C1 হবে 8, আর 6C2 হবে 6 ইন্টু 5/2, প্লাস এখানে আছে 1 ইন্টু 6C3 হবে 6 ইন্টু 5 ইন্টু 4/3 ফ্যাক্টোরিয়াল। তো এখানে এটা আমরা ক্যান্সেল করব 3, তাহলে এখানে আমরা পাচ্ছি যে 8 ইন্টু 7 ইন্টু 3, তাহলে এখানে হচ্ছে এগুলো গুণ করলে হবে 21 ইন্টু 8 168। এখানে একটু কাটাকুটি করব 4, তাহলে এটা হচ্ছে 120, আর এখানে 6 এবং 3 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল হবে, ফলে এটা হবে 20। আর এগুলো যোগ করলে আমরা পাবো, এখানে পাচ্ছি 308। তো 308 এখানে অ্যান্সার আছে অপশন বি।
তাহলে অপশন বি হবে এখানে কারেক্ট অ্যান্সার। এরপর 28 যেটা আছে নাম্বার 28, এখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়ান কে সমীকরণের একটি বীজ আই হলে একটি বীজ আই, তাহলে কে এর মান। তো যেহেতু এটা বীজ, তাহলে আই প্লাস ওয়ান বাই আই সমান হচ্ছে কে। তাহলে এখানে আই, এটা আমরা করতে পারি, এটা এখানে আমরা করতে পারি, এটা উপর নিচে আই একটা গুণ করতে পারি, আই বাই আই স্কোয়ার ইকুয়ালস টু কে। তো এখানে পাচ্ছি তাহলে আই প্লাস আই বাই আই স্কোয়ার হচ্ছে মাইনাস ওয়ান ইকুয়ালস টু কে। তাহলে পাচ্ছি যে কে ইকুয়ালস টু আই মাইনাস আই ইকুয়ালস টু জিরো। তাহলে কে এর মান এখানে পাওয়া যাবে জিরো। তো এখানে জিরো অ্যান্সার আছে অপশন এতে, অ্যান্সার হবে অপশন এ। এরপর 29 যেটা আছে নাম্বার 29, এখানে দেওয়া আছে 2 cos alpha ইকুয়ালস টু এক্স প্লাস ওয়ান বাই এক্স। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান কত? তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এটা হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এবি। তো এটা হচ্ছে 2 cos alpha হোল স্কোয়ার মাইনাস 2 ইকুয়ালস টু 4 cos স্কোয়ার আলফা মাইনাস 2। এখানে 2 আমরা কমন করব, তাহলে পাবো 2 cos স্কোয়ার আলফা মাইনাস 1 ইকুয়ালস টু 2, এটা হচ্ছে cos 2 আলফার ফর্মুলা। তাহলে পেলাম 2 cos 2 আলফা, অর্থাৎ অ্যান্সার হবে এখানে, অ্যান্সার হচ্ছে অপশন বি। এরপরে নাম্বার 30 করব। নাম্বার 30 এখানে একটা লিমিটের প্রবলেম দেওয়া আছে। লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার আলফা এক্স মাইনাস ই টু দি পাওয়ার বিটা এক্স বাই এক্স, এটার মান। তো এখানে যে লিমিটের ফর্মুলা আমরা ব্যবহার করব, এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু 1, এটা হচ্ছে লিমিটের ফর্মুলা। তো এখানে লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার আলফা এক্স, এখানে একটা মাইনাস 1 করব, আর মাইনাস ই টু দি পাওয়ার বিটা এক্স মাইনাস 1। তাহলে এখানে মাইনাস 1 আর এটা মাইনাস 1 প্লাস 1 হবে, ফলে 1গুলো ক্যান্সেল হয়ে যাবে বাই এক্স। তো এটাকে আমরা দুটো লিমিটে ভাঙবো, ই টু দি পাওয়ার আলফা এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার বিটা এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়ালস টু। তো এটা হচ্ছে এর ফর্মুলা। এখানে এর লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার আলফা এক্স মাইনাস 1। এবার এখানে যেহেতু আলফা এক্স আছে, নিচে একটা আলফা এখানে করতে হবে, ফলে উপরে একটা আলফা এখানে গুণ আসবে। এটাতে তেমনি এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার বিটা এক্স মাইনাস 1, যেহেতু এখানটা বিটা এক্স আছে সেই জন্য নিচে একটা বিটা গুণ হবে,
ফলে উপরেও একটা বিটা গুণ হবে। তাহলে এখানে লিমিটের ফর্মুলা অনুযায়ী এটা হয়ে যাবে 1 ইন্টু আলফা মাইনাস এটা হয়ে যাবে 1 ইন্টু বিটা ইকুয়ালস টু আলফা মাইনাস বিটা। এরপর 31 থেকে 33 যেটা আছে, শুভ ও রানী দুজনে একটি জটিল তলে দুটি বিন্দু নির্বাচন করলো। তারা ঠিক করলো যে একটি ছক্কা দুবার করে চালবে। প্রথমবার যে যেটা পড়বে সেটা এ এবং দ্বিতীয়বার যেটা পড়বে সেটা বি। এভাবে তারা এ প্লাস আই বি আকারে জটিল রাশি নির্বাচন করলো। শুভ প্রথমবারে 2 এবং দ্বিতীয়বারে 6 পড়ল শুভর, এবং রানীর প্রথমবারে 3 ও দ্বিতীয়বারে 4 পড়ল। শুভর দেয়া জটিল সংখ্যা হচ্ছে Z1 এবং রানীর দেয়া জটিল সংখ্যা হচ্ছে Z2। তাহলে এখানে 31 আছে, Z1 বার প্লাস Z2 বার কত হবে? 32 দেওয়া আছে Z1 Z2-র মধ্যে দূরত্ব, 33 দেওয়া আছে মডুলাস Z1 প্লাস Z2 কত হবে? তো এখানে 31 আমরা করব। তো এখানে প্রথমে বলা ছিল যে Z1 হচ্ছে A প্লাস আই বি, Z1 হচ্ছে A প্লাস আই বি, যেটা শুভর ক্ষেত্রে এ হচ্ছে 2 এবং বি হচ্ছে 6, তাহলে 2 প্লাস 6i। আর Z2 হচ্ছে রানীর ক্ষেত্রে এ প্লাস আই বি, রানীর ক্ষেত্রে এ প্লাস আই বি, এটা সমান হবে রানীর প্রথমবারে 3 এবং দ্বিতীয়বারে 4 পড়লো, তাহলে 3 প্লাস 4i। তাহলে Z1 এবং Z2 পাওয়া গেল। এবার Z1 নির্ণয় করতে হবে। এখানে প্রথমটা হলো শুভ, দ্বিতীয়টা হচ্ছে রানীর জন্য। তাহলে Z1 বার হবে 2 মাইনাস 6i আর Z2 বার হবে 3 মাইনাস 4i। তাহলে Z1 প্লাস Z1 বার প্লাস Z2 বার হবে 2 মাইনাস 6i প্লাস 3 মাইনাস 4i ইকুয়ালস টু 7 মাইনাস 10i। সরি, এখানে 7 হবে না, 2 প্লাস 2 আর 3 আছে, ফলে এটা 5 হবে। এটা হবে 5 মাইনাস 10i। তো 5 মাইনাস 10i এখানে অপশন, এখানে 5 মাইনাস 10i, সরি এটা বি হবে না, অপশন এ হবে। এখানে অপশন এ হবে অ্যান্সার, বি নয়, এটা হবে অপশন এ। অপশন এতে আছে 5 মাইনাস 10i। এরপর 32 যেটা আছে Z1 ও Z2-র মধ্যে দূরত্ব, Z1 ও Z2-র মধ্যে দূরত্ব। তো Z1 যেটা আছে এটাকে আমরা বিন্দু আকারে লিখতে পারি 2,6 আর Z2 আছে 3,4। তো দুটো বিন্দুর দূরত্বের আমরা সূত্র জানি যে রুট x1 মাইনাস x2 স্কোয়ার অর্থাৎ 2 মাইনাস 3 স্কোয়ার প্লাস 4 মাইনাস 6 স্কোয়ার, তাহলে পাচ্ছি 1 প্লাস 4 অর্থাৎ রুট 5 একক। তাহলে এখানে রুট 5 একক অ্যান্সার আছে অপশন সিতে। তো এখানে দূরত্বের যে সূত্র আছে, এই দুটি বিন্দুর দূরত্বের সূত্র x1 মাইনাস x2 স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 স্কোয়ার,
এই সূত্র ব্যবহার করে এটা করা হলো। এরপর 33 যেটা দেওয়া আছে বের করতে হবে মডুলাস Z1 প্লাস মডুলাস Z2। তাহলে Z1 প্লাস Z2 আগে করা আছে এটা 2 প্লাস 6i ছিল Z1 আর 3 প্লাস 4i ছিল Z2। তাহলে এখানে পাচ্ছি 5 প্লাস 10i এর মডুলাস। তো মডুলাসের আমরা ফর্মুলা জানি a প্লাস আই বির মড হয় রুট a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এখানে হবে 5 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, তো এটা আমরা পাচ্ছি 125। তো 125 এটা বর্গমূল করলে এটা 125 হচ্ছে 25 ইন্টু 5, ফলে এটা হয়ে যাবে 5√5, অর্থাৎ এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি। এখানে বি অপশনটা অ্যান্সার হবে। থার্টি ফোর যেটা আছে এটা ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্প নির্বাচন করো। এটাকে স্তম্ভ মেলাতে হবে। তো প্রথমে যেটা রয়েছে 1 নম্বর cos 28 মাইনাস cos 32। তো এখানে cos c মাইনাস cos d, এটার ফর্মুলা হচ্ছে 2 sin c প্লাস d বাই 2 ইন্টু সাইন d মাইনাস c বাই 2। তাহলে এখানে হবে 2 ইন্টু সাইন 28 প্লাস 30 বাই 2 ইন্টু সাইন 32 মাইনাস 28 বাই 2। তাহলে 2 এখানে পাবো সাইন 30 আর এখানে পাবো সাইন 2। তাহলে 2 ইন্টু 1 বাই 2 ইন্টু সাইন 2 ডিগ্রি ইকুয়ালস টু সাইন 2 ডিগ্রি। তাহলে এখানে 1 এটা যাচ্ছে ডি এর সঙ্গে, 1 গেল ডি এর সঙ্গে। এরপর cos 62 প্লাস cos 58, এটা cos c প্লাস cos d ফর্মুলা হবে cos c প্লাস cos d ইকুয়ালস টু 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2। তো এখানে এটা 2 cos 62 প্লাস 58 বাই 2 cos 62 মাইনাস 58 বাই 2। তাহলে 2 এটা 120 বাই 2, 120 বাই 2 আর এখানে পাচ্ছি cos 4 ডিগ্রি বাই 2 ইকুয়ালস টু 2 cos 60 ডিগ্রি ইন্টু cos 2 ডিগ্রি। এবার cos 60 হচ্ছে 1 বাই 2, তাহলে এখানে ক্যান্সেল হয়ে হবে cos 2 ডিগ্রি।
তাহলে 2 এখানে যাবে, cos 2 আছে অপশন সিতে। তাহলে 1 গেল ডির সঙ্গে এবং 2 আছে সি এর সঙ্গে। তো এখানে আরও একটা করতে হবে, তবে অপশনের সঙ্গে মিলবে। নাম্বার 3টা আমরা করব, sin 34 প্লাস sin 26। এটা sin c প্লাস sin d ফর্মুলা, equals to 2 sin c plus d by 2 cos c minus d by 2। তাহলে এখানে 2 into sin 34 plus 26 by 2 into cos 34 minus 26 by 2। তাহলে এখানে পাবো 2 sin 30 আর এখানে পাবো cos 4। তো sin 30 এটা হাফ হবে, 2 into 1 by 2 into cos 4 ডিগ্রি equals to cos 4 ডিগ্রি। তো cos 4 ডিগ্রি এটা আছে বি এর সঙ্গে, 3 যাচ্ছে বি এর সঙ্গে। তাহলে এখানে আমরা পেলাম যে 1 যাচ্ছে, 1 গেল ডি, 2 হচ্ছে সি আর 3 এটা হচ্ছে বি, স্বভাবতই 4 এটা যাবে এর সঙ্গে। তাহলে এরকম অপশন এখানে আছে, অপশন এ। অ্যান্সার হচ্ছে এখানে অপশন এ। অ্যান্সার হলো অপশন এ। এরপর 35, এখানে এ একটা সেট দেওয়া আছে, এ বি সি ডি। এখানে ই এফ জি এইচ অর্থাৎ এ থেকে এইচ পর্যন্ত আছে, আর আর ইকুয়ালস টু এভাবে এ ক্রস এ এর কিছু পদ দেওয়া আছে, এ এ বি বি এ জি, বি এ বি জি, জি এ জি বি, জি জি সি সি। তো এখানে যে ক্রমিত জোড়গুলো আছে এরা হচ্ছে সবই এ ক্রস এর পদ, এ ক্রস এ করে সেখান থেকে পদগুলো নেওয়া আছে। সুতরাং আর হচ্ছে এ ক্রস এর একটা উপসেট, এটা হচ্ছে সত্য, এ হচ্ছে এখানে সত্য। তাহলে আর যদি এ ক্রস এর উপসেট হয়, তাহলে কারণ আর বলছে এ আর এর উপর আর সম্বন্ধ নয়, কিন্তু এটা মিথ্যা। কারণ সম্বন্ধ হচ্ছে এ ক্রস এর যে কোনো উপসেট, আর যেহেতু এ ক্রস এর উপসেট, সেজন্য আর হচ্ছে এর উপর একটা সম্বন্ধ। তাহলে এ সত্য এবং আর মিথ্যা। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন সি। এখানে সি অপশনটা অ্যান্সার হয়ে যাবে। তাহলে 35টা অ্যান্সার হবে অপশন সি। কিন্তু এটা উত্তরটা কিন্তু সি এখানে দেওয়া নেই, এখানে অ্যান্সার দেওয়া ছিল এ। এরপর 36 যেটা আছে, নাম্বার 36, এখানে বক্তব্য এ যেটা দেওয়া আছে, এফ এক্স ইকুয়ালস টু এ এক্স প্লাস বি বাই সি এক্স প্লাস ডি, আর যেখানে এ ডি মাইনাস বি সি নট ইকুয়ালস টু 0। এর মান বলা আছে যে এ বাই সি হবে না, এ বাই সি হতে পারে না। তাহলে এখানে আমরা এর মানটা যদি এ বাই সি ধরি, যে ধরি এ এক্স প্লাস বি
সি এক্স প্লাস ডি এটা সমান এ বাই সি। তাহলে এখানে এ সি এক্স প্লাস বি সি ইকুয়ালস টু এ সি এক্স প্লাস এ ডি। এখানে এ সি এক্স ক্যান্সেল হয়ে যাবে, বি সি মাইনাস এ ডি ইকুয়ালস টু 0 বা এ ডি মাইনাস বি সি ইকুয়ালস টু 0, কিন্তু এখানে দেওয়া আছে এ ডি মাইনাস বি সি নট ইকুয়ালস টু 0। তাহলে প্রদত্ত তাহলে এফ এক্সের মান এ বাই সি হবে না। অতএব বক্তব্য এ এখানে সত্য আছে। বক্তব্য এ এখানে সত্য। এরপর কারণ আর হিসাবে বলছে যে কারণ আর জি এক্স সমান বি মাইনাস ডি ওয়াই বাই সি এক্স প্লাস ডি এর সংজ্ঞার অঞ্চল। সংজ্ঞার অঞ্চল বলছে এখানে আর মাইনাস এ বাই সি। এটা আমরা দেখব চেক করে যে এর সংজ্ঞার অঞ্চলটা আর মাইনাস এ বাই সি হচ্ছে কিনা। তো জি এক্স সমান যেটা দেওয়া ছিল বি মাইনাস ডিওয়াই বাই সিওয়াই মাইনাস এ, অতএব জি এক্স সংজ্ঞাত, এটা অসংজ্ঞাত হবে যখন সিওয়াই মাইনাস এ ইকুয়ালস টু 0 বা ওয়াই ইকুয়ালস টু এ বাই সি। তাহলে এ বাই সি বাদে আর এর সমস্ত মানে জি এক্স সংজ্ঞাত। তাহলে জি এক্সের সংজ্ঞার অঞ্চল এটা সমান হবে আর মাইনাস এ বাই সি বাদে, কারণ এ বাই সি হলে অসংজ্ঞাত হচ্ছে, তাহলে এ বাই সিটা বাদ গেলে সংজ্ঞাত হবে। তাহলে এখানে বক্তব্য এ এবং কারণ আর পৃথকভাবে সত্য, এবং এখানে তাহলে এখানে পাচ্ছি অতএব কারণ আর এটা হচ্ছে সত্য। তো বক্তব্য এ সত্য এবং কারণ আর এটাও এখানে সত্য আছে। এবং আর দ্বারা একে সঠিকভাবে ব্যাখ্যাও করা যাবে। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে অপশন এ। অ্যান্সার হবে অপশন এ। এরপর 37 যেটা আছে, 37 এখানে দেওয়া আছে লিমিট এক্স টেন্ডস টু 0 মড সাইন এক্স বাই এক্স এর মান। তাহলে এবার এখানে লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস সাইন এক্স বাই এক্স, তো 0 প্লাস হলে এখানে সাইন এক্সটা 0-র বড় হবে, ফলে এখানে মডুলাস উঠে গিয়ে এটা 1 হবে। আর লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস সাইন এক্স বাই এক্স, এক্স যদি 0 কম হয় অর্থাৎ নেগেটিভ হয়, তাহলে সাইন এক্সটা তখন হচ্ছে নেগেটিভ, আর নেগেটিভ সংখ্যার মড তুলতে হলে এখানে সঙ্গে একটা মাইনাস লাগবে।
কারণ মড এক্স আমরা জানি এক্স যখন এক্সটা 0-র সমান বা বড় আর নেগেটিভ হলে এটা -x হয়। তাহলে এটা যেহেতু এক্স টেন্ডস টু 0 মাইনাস, অর্থাৎ সাইন এক্সটা এখানে নেগেটিভ, সাইন মাইনাস থিটা হচ্ছে মাইনাস সাইন থিটা। তাহলে এখানে মড তুলতে হলে এখানে সঙ্গে একটা মাইনাস লাগবে, ফলে এটার মান হচ্ছে -1। তাহলে এখানে রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট এই দুটো আলাদা, সুতরাং লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স এর অস্তিত্ব নেই, এর অস্তিত্ব নেই। এরপর 38 যেটা আছে, 38 y ইকুয়ালস টু 2x² মাইনাস 4x বক্রের যে বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল তার স্থানাঙ্ক। তাহলে এখানে আমরা প্রথমে dy dx বার করব, 4x - 4। তো এক্স অক্ষে এটা হচ্ছে x, y বিন্দুতে স্পর্শকের প্রবণতা। এবার স্পর্শক যেহেতু এক্স অক্ষের সমান্তরাল, সেজন্য এখানে dy dxটা 0 হবে। তাহলে 4x - 4 ইকুয়ালস টু 0, এখান থেকে পাবো x সমান 1, আর x সমান 1 হলে y সমান পাবো 2 × 1 - 4 × 1 ইকুয়ালস টু -2। তাহলে নির্ণীয় বিন্দু হবে, এখানে নির্ণীয় বিন্দু হবে 1, -2। তো 1, -2 এখানে অ্যান্সার আছে অপশন এ, এটা হচ্ছে অপশন এ। এরপর 39 যেটা আছে, 39 বিবৃতি 1 দেওয়া আছে x² গ্রেটার ইকুয়ালস টু a², এটা হলে x গ্রেটার ইকুয়ালস টু a ও x লেস ইকুয়াল টু -a। তো এখানে এটা হলো সত্য, এটা সত্য বিবৃতি। এই বিবৃতি হচ্ছে এখানে সত্য, কারণ এটা উভয় পক্ষে স্কোয়ার তুললে তাহলে প্লাস অর মাইনাস এক্স গ্রেটার ইকুয়ালস টু, এখানে প্লাস মাইনাস এক্স গ্রেটার ইকুয়াল টু এ। তাহলে প্লাস ধরলে এক্স গ্রেটার ইকুয়াল টু এ, আর মাইনাস ধরলে এক্স লেস ইকুয়াল টু -a। তাহলে এখানে বিবৃতি 1 সত্য, আর বিবৃতি 2 এখানে বলছে মড এক্স গ্রেটার দেন এ হলে এক্স থাকবে এ থেকে -এর মধ্যে। এটা মিথ্যা, কারণ মড এক্সটা গ্রেটার দেন এ, অতএব তাহলে প্লাস অর মাইনাস এক্স গ্রেটার দেন এ। তাহলে এখান থেকে আমরা দুটো পাবো, এক্স গ্রেটার দেন এ অথবা এক্সটা লেস দেন -a। তাহলে এটা বিবৃতি 2 এখানে মিথ্যা। আর 3 বিবৃতি 3 এখানে দেওয়া আছে এক্স মাইনাস এ এক্স মাইনাস বি, এটা গ্রেটার দেন 0, যেখানে বলা আছে এটা হচ্ছে বি এর বড়। তাহলে এখানে এ বি, এক্স এর মান থাকবে এ এবং বি এর বাইরে, এ বি, এর বাইরে।
তাহলে এখান থেকে আমরা পাবো যে এক্সটা লেস দেন বি হবে আর এক্সটা গ্রেটার দেন এ, কিন্তু এখানে দেওয়া আছে যে এক্স গ্রেটার দেন এ অথবা এক্স লেস দেন এ। এটা তাহলে সত্য নয়। এটা তাহলে বিবৃতি 3 সত্য নয়। তাহলে কেবলমাত্র 1 সত্য এবং 2 ও 3 মিথ্যা। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে, অ্যান্সার হবে অপশন এ, 1 সত্য এবং 2 এবং 3 এখানে মিথ্যা। এখানে একটা অসমীকরণের গ্রাফ দেওয়া আছে, তাহলে এটা নিচের কোনটা সত্য হবে? তো প্রথমটা তো হবেই না, এখানে x সমান পাবো প্লাস বা -5, এটা সমীকরণ, কিন্তু এটা অসমীকরণ আসবে। আর দ্বিতীয়টা আমরা যদি করি, দ্বিতীয়টা আমরা এখানে যদি করি x এখানে দেওয়া আছে গ্রেটার দেন 5 মডুলাস, তাহলে প্লাস বা -x গ্রেটার দেন 5, তাহলে x গ্রেটার দেন 5 আর মাইনাস করলে এটা হচ্ছে x লেস দেন -5। তো এই দুটো পাওয়া যাবে, x গ্রেটার দেন 5 অর্থাৎ 5-এর ডান সাইড এবং x লেস দেন -5 অর্থাৎ -5-এর বাঁ সাইড, লেফট সাইড। তাহলে এখানে এই গ্রাফটা কিন্তু এর পাওয়া যাচ্ছে। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি। এটা হচ্ছে অপশন বি এর অসমীকরণের লেখচিত্র।